হ্যালো, আসসালামু আলাইকুম। আমি শাহাদাত হোসেন। আজকে আমি দেখাবো কিভাবে আপনি খুব সহজে একটা স্যালারি শিট তৈরি করতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আপনাকে যা করতে হবে, প্রথমে আপনি মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল এর ফাইলটা ওপেন করে নিতে হবে। তারপরে আপনাকে ঠিক কয়েকটি ঘর সিলেক্ট করতে হবে। প্রথমে যদি আপনি বিবরণ দেন যে কোনো একটি, এমপ্লয়ের নাম আইডি দিতে পারেন। এমপ্লয় আইডি, দেন এমপ্লয়ের নেম দিতে পারেন। এমপ্লয়ের নেম, তারপরে তার পদবি অর্থাৎ ডিজিগনেশন দিতে পারেন। যে মাসের স্যালারি পাবে সেই মাসের নাম দিতে পারেন, মান্থ অফ ইয়ার, মান্থ অ্যান্ড ইয়ার। তার বেসিক স্যালারি কত সেটা লিখতে পারেন। তার বেসিক স্যালারি অবশ্যই লিখতে হবে, বেসিক। তারপর ওভার টাইম, ওভার টাইম, ওভার টাইম রেট। আমরা জানি যে সবার ওভার টাইম রেট এক না। ওভার টাইম রেট, তারপরে আপনি দিতে পারেন মেডিকেল অ্যালাউন্স, অর্থাৎ প্রতিটি ফ্যাক্টরিতে একটা মেডিকেল অ্যালাউন্স দেয়। মেডিকেল অ্যালাউন্স, তার আপনি হাউস রেন্ট, হাউস রেন্ট দিয়ে থাকে। তারপর আপনি অ্যাটেন্ডেন্স অ্যালাউন্স দেয়, আপনি প্রতিদিন অ্যাটেন্ড হলেন কিনা তার উপরে বেস করে আপনাকে একটা বোনাস দেওয়া হয়। তারপর তার একটা প্রভিডেন্ট ফান্ড থাকে। প্রভিডেন্ট ফান্ড, তারপর আপনাকে সেক্ষেত্রে আপনি লোনও তুলতে পারেন। ধরেন লোন তুলেছেন, সেক্ষেত্রে আপনি লোন পে করতে হবে প্রতি মাসে। তারপর ট্যাক্স, অবশ্যই আপনি ট্যাক্স দিতে হবে। আপনি দেশে ইনকাম করলে অবশ্যই আপনাকে সরকারকে ট্যাক্স দিতে হবে। দেন নেট স্যালারি কত পাবেন সেটা দেখেন। আমি এখানে প্রতিটা লিখেছি, তার জন্য আপনার পর্যাপ্ত স্পেস দরকার। আমি প্রতিটার জন্য স্পেস দিয়ে দেবো। এভাবে আপনি প্রত্যেকটা স্পেস দিয়ে দেবেন। প্রভিডেন্ট ফান্ড এবং ঘর একটু ছোট হবে, ট্যাক্সের একটু ছোট হয়ে যাবে, নেট স্যালারিটা একটু বড় হবে। এখন দেখেন এমপ্লয় আইডি। এমপ্লয় আইডি যেহেতু আমরা বাংলাদেশি, সো আমি বিডি 101 থেকে শুরু করতে পারি। বিডি 101। এমপ্লয় নেম, যে কোনো একটা নাম দিতে পারেন, ধরেন নেম। তারপর তার পদ্ধতি কি হতে পারে, যদি সে কোনো গার্মেন্টস ওয়ার্কার হয়ে থাকে সেক্ষেত্রে আপনি তাকে সিনিয়র অপারেটর বানিয়ে দিতে পারেন। সিনিয়র অপারেটর, এটা কি মাস হতে পারে সেই মাসে ভিত্তি করতে পারেন। তাহলে এটা হচ্ছে ডিসেম্বর মাস চলতেছে, আমি ডিসেম্বর মাসে দিয়ে দিলাম। বেসিক স্যালারিটা কত সেটাও আপনাকে লিখতে হবে। বেসিক স্যালারি ধরেন সে ৮,৫০০ টাকা পায়। সে ওভার টাইম পুরো মাসে সে কত
ওভারটাইম কত ঘন্টা ওভারটাইম করেছে, অর্থাৎ ওভারটাইম আওয়ার্স দিলে ভালো হবে। এই তো আর আওয়ার্স, তাহলে সুবিধা হবে। ধরেন সে এই মাসে 30 ঘন্টা ওভারটাইম করেছে, তার ওভারটাইম রেট হচ্ছে 40 টাকা, অর্থাৎ 100 টাকায় 40 টাকা পাবে। ধরেন ওভারটাইম রেট শতকরা 40%, 40 টাকা পাবে। তো মেডিকেল অ্যালাউন্স ধরেন কোম্পানি থেকে 30% দেবে, শতকরা 30%, বেসিক স্যালারির 30% দেবে তার মেডিকেল অ্যালাউন্স। বেসিক স্যালারি যা হোক তার 30%। হাউস রেন্ট ধরেন 10% দেবে, যদি মানে ফ্যাক্টরির উপর ডিপেন্ড করে এটা আসলে কয় পার্সেন্ট দেবে। সো আমি বোঝানোর জন্য এটা দিয়ে দিচ্ছি। আর অ্যাটেন্ডেন্স বোনাস তো সবার ক্ষেত্রে প্রায় সমানই যায়। তাহলে যেহেতু আমাদের এখানে সে শতকরা 40% পাবে, এখানে একটা আমরা সূত্র ফেলে দিতে পারি। সে 30 ঘন্টা ওভারটাইম করেছে, দেন 40 টাকা করে, তাহলে 30 ইন্টু 14, অর্থাৎ 1200 টাকা পেয়েছে এই মাসে ওভারটাইম। আর সে মেডিকেল অ্যালাউন্স বেসিক স্যালারি 30%, বেসিক স্যালারি 30% 8,500 টাকা ইন্টু 30%, অর্থাৎ 2550 টাকা পাবে। হাউস রেন্ট বেসিক স্যালারি 10%, বেসিক স্যালারি 8,500 টাকা ইন্টু 10%, অর্থাৎ 850 টাকা। অ্যাটেন্ডেন্স অ্যালাউন্স সেক্ষেত্রে ধরেন অনেকে 500 টাকা দেওয়া হয়। আর প্রভিডেন্ট ফান্ড মাসে তার 1,000 টাকা কেটে নেয়, জমা রাখে। আর লোন ধরেন মাসে সে 500 টাকা লোন পরিশোধ করে, অর্থাৎ সে অফিস থেকে অগ্রিম টাকা নিয়েছে, প্রতি মাসে মাসে সে লোন পে করে। ট্যাক্সের ক্ষেত্রে যদি বলি, ধরেন প্রতি মাসে 200 টাকা ট্যাক্স দেয় সরকারকে। এখন যদি আমি তার নেট স্যালারি বের করি, অবশ্যই আমাদের ইনকাম এবং যা ইনকাম হচ্ছে যা পরিশোধ করা হচ্ছে সেটাকে বাদ দিয়ে যা হবে সেটা হচ্ছে নেট স্যালারি। এখানে ইনকাম হচ্ছে কত, 8,500 টাকা প্লাস 1,250 টাকা প্লাস 2,550 টাকা প্লাস 850 টাকা প্লাস 500 টাকা, দেন ক্যালকুলেটর ক্লোজ। এবার মাইনাস, এবার তার ব্যয় হচ্ছে 1,000 টাকা সে প্রভিডেন্ট ফান্ডে জমা রাখছে, প্লাস 500 টাকা লোন পরিশোধ করছে, প্লাস 200 টাকা সরকারকে ট্যাক্স দিয়েছে, অর্থাৎ 3টা। ক্যালকুলেট করে দেবো। দেওয়ার পরে আমরা যা করবো, প্রথমে ফার্স্ট ব্র্যাকেট এবং লাস্টে ক্যালকুলেট করছি, অর্থাৎ তার টোটাল নেট স্যালারি দাঁড়ালো 11,900 টাকা। আপনি এগুলো যদি একটু হাইলাইট করেন, কালারফুল করতে পারেন, প্রতিটায় এরকম করে একটু বিভিন্ন প্রকার কালার আছে, আপনি সেখান থেকে কালার সিলেক্ট করতে পারেন। কালার সিলেক্ট করে দেন, দেন এখান থেকে একটু বর্ডার দেবেন। হয়ে গেল আমাদের প্রথম ধাপ। এখন ধরেন আমার একটা ফ্যাক্টরিতে সাধারণত ওয়ার্কার তো একজন থাকে না, আমরা 5-6 জনের স্যালারি এরকম করে বের করবো। সেক্ষেত্রে আমরা এগুলো প্রতিটা একটু টেনে দেওয়ার চেষ্টা করবো, তাহলে আমাদের সময় কম লাগবে। আমাদের আইডি নাম্বারগুলো অটোমেটিক সিরিয়ালে আসছে, নেমগুলো সিরিয়াল আসবে না, নেমগুলো আপনাকে অবশ্যই টাইপ করতে হবে।
রহিম, করিম, জাফর, আপনার মনে যা চায় তাই দিতে পারেন। ভাই, রুবেল, কাসাম, কাসেম, খাইরুল, শাকিল, শফিক, মিঠু, আরিফ, বড় হাতে দিলে ভালো হয়, আরিফ, লাস্ট কি দিব বলো, লাস্ট দেয় সুমন, ব্যারিস্টার সুমন, সুমন। আচ্ছা, যাই হোক, এখন সবগুলো জুনিয়র অপারেটর হতে পারে, হেল্পার থাকতে পারে এবং সুপারভাইজার থাকতে পারে, সিনিয়র জুনিয়র অপারেটর থাকতে পারে। সেক্ষেত্রে আমরা এখন যা করব, আমি সবগুলোকে জুনিয়র অপারেটর বানিয়ে দিলাম। এখানে প্রতিটার বেতন আপনার নির্ভর করবে, আমি সবগুলোরই সিনিয়র অপারেটর বানিয়ে দিলাম। অর্থাৎ কাজের সুবিধার্থে আমি সবগুলো দিলাম। আপনি চাইলে এটা সবগুলো বানিয়ে দিতে পারেন। আর ডেটের ক্ষেত্রে অবশ্যই আপনি এটা কপি করে নেবেন, কারণ যেহেতু 1 মাসে অবশ্যই এগুলোকে কপি করে নেওয়া ভালো। আচ্ছা, যা হোক একবারই করবো। বেসিক স্যালারি যেটা, বেসিক স্যালারিটা আপনি বিভিন্ন রেটে দিতে পারেন। আমি 8,500 থেকে শুরু করছি। ধরেন একজনের 7,000 টাকা, একজনের 8,600 টাকা, আর একজনের হতে পারে 8,900 টাকা, আর একজনের হতে পারে 9,000 টাকা, আর ধরেন 6,500 টাকা, আর 9,000 হতে পারে। আবার আপনি বিভিন্ন ধরতে পারেন, এটা কোনো একদম না। 6,600, 8,600 টাকা ধরলাম একজনের, একজন 7,000, 7,500 টাকা ধরতে পারেন, 7,300 টাকা, 400 টাকা ধরতে পারেন, 6,900 টাকা ধরতে পারেন। আমরা বিভিন্ন দেওয়ার একটি কারণ যে আমাদের আসলে স্যালারি শিটটা ঠিক হয়েছে কিনা। আর সবার যদি একই দেই তাহলে ফলাফল একই হবে। তো আমরা একটু ভিন্ন ভিন্ন দেওয়ার চেষ্টা করব। 8,900 টাকা, একটা ধরেন 9,500 টাকা, বা হ্যাঁ 9,500 টাকা দিলাম, লাস্ট 9,500 টাকা দিলাম। এবার একটা ওয়ার্কার বা একটা চাকরিজীবী বা একজন অফিসার, অফিসাররা সাধারণত ওভারটাইম করে না, সাধারণত ওয়ার্কারই করে। তাদের ওভারটাইম প্রতিদিন হয় তা না, মাঝে মাঝে হয়, কারো কারো ওভারটাইম হয় না। আমি প্রথমে একজন যে মিনিট সেটা দিচ্ছি আমি 30 আওয়ার্স, পুরো মাসে 30 ঘন্টা, প্রতিদিন 1 ঘন্টা করে ওভারটাইম করেছি। সেক্ষেত্রে আমি প্রতিটার জন্য বিভিন্ন প্রকার দিতে পারি। ধরেন যার যেটা মন চায় আপনি দিয়ে দেন, হ্যাঁ যেটা মন চায় সেটা দিয়ে দেন, মনে যেটা চায় আর কি সেটা দিয়ে দিতে পারেন। আমি ওভারটাইম দিয়ে দিলাম। এখন যেহেতু আমাদের এটা অলরেডি সূত্রে ফালানো আছে, তাহলে এগুলোকে আমরা টেনে দিলাম। অর্থাৎ দেখা যাচ্ছে তাদের ওভারটাইম এর পার্থক্যের কারণে তাদের ওভারটাইম যে একটা টাকা পেত সেটাও বিভিন্ন হয়ে যায়। এই দেখেন যে 5 ঘন্টা ওভারটাইম করেছে তার ওভারটাইম মাত্র 200 টাকা পেয়েছে, অর্থাৎ 1 মাসে মাত্র 200 টাকা পেয়েছে। এক্ষেত্রে আমরা এটাও, যেহেতু আমাদের এটা সূত্রে ফেলানো আছে, অর্থাৎ বেসিক স্যালারি 30% মেডিকেল অ্যালাউন্স পায়। আপনি সূত্রটা অবশ্যই দেখবেন, যে সূত্রটা, ঠিক আছে, এটা একদম ইজি।
বেসিক স্যালারি তো জানেন কোনটা, ৮,৫০০ টাকা বিভিন্ন দিন টানিয়ে দিলাম। অর্থাৎ সবাই একটি মেডিকেল অ্যালাউন্স চলে আসছে। হাউস রেন্টের ক্ষেত্রে একই, বেসিক স্যালারি 10%, সেটাও আমরা একটু টেনে দেবো, এখন টেনে দিলাম। তারপর অ্যাটেন্ডেন্স বোনাস বিভিন্ন জনের বিভিন্ন রকম হতে পারে। ধরেন এখানে দুই একজনের নাই, ধরেন নাই, তারা 2-3 দিন অ্যাবসেন্ট করেছে, এই কারণে তাদের অ্যাটেন্ডেন্স বোনাস দেয়নি। প্রভিডেন্ট ফান্ড সবাই জমা রাখে, হ্যাঁ এটা সবাই ধরেন জমা রাখে, সবাই মাউস হলে ভালো হয়, মাউস। আর লোন সবাই তুলে নেয়, ধরেন প্রথম 5 জন লোন তুলেছে, প্রথম 5 জনেরটা দিয়ে দিলাম, 5-6 জনেরটা। আর ট্যাক্স তো অবশ্যই সবাইকে দিতে হবে, অবশ্যই ট্যাক্স সবাই দিবে। তারপর আমাদের যেটা হলো, আমাদের এবার স্যালারিটা টানিয়ে দিতে হবে। স্যালারিটা সূত্রটা অবশ্যই আপনি দেখবেন। প্রথমে যেগুলো আমাদের আসলে ইনকাম হয়, প্রথমে আমাদের বেসিক স্যালারি একটা, E2, তারপর হচ্ছে G2, H2, I2, J2 এই পর্যন্ত। তারপর থেকে আমাদের এগুলো ব্যয় হয়। তো এবার আমরা এটা টানিয়ে দিলাম, তাহলে প্রত্যেকের আমরা নেট স্যালারিটা পেয়ে গেলাম। দেখেন এখানে 11,900 টাকা আছে, 10,840 টাকা আছে, অর্থাৎ 12,940 টাকা, সর্বোচ্চ 14,000 মনে হয় পেয়েছি, মেবি 14,840 টাকা লাস্ট। তাহলে এইগুলো যেহেতু আমি করা শেষ আমাদের, তো এইগুলো আমরা একটু বর্ডার দিয়ে দিই, তাহলে একটু সুন্দর দেখা যাবে। ঠিক আছে, আমরা এগুলোকে একটা বর্ডার দিয়ে দিলে প্রত্যেকটা করার জন্য আলাদা আলাদা সুন্দর হবে। আমরা বর্ডার দিয়ে দিলাম। আর সেগুলো সবগুলো মাঝখানে দেবেন না, এক সাইডে, এই সাইডে না, লাস্ট সাইডে, এটা ভালো দেখাচ্ছে। তো এটা আমাদের হয়ে গেল। এখন চাই আমরা সেভ করে রাখি, যে কোনো একটা আমি ডেস্কটপে সেভ করে রাখি, তাহলে ভালো হবে। যদি এখন কারেন্ট চলে যায় তাহলে সব শেষ। হ্যাঁ, সেভ করে রাখলাম। এটা আমাদের স্যালারি করলাম, সেটা চলে গেল। এখন আমরা এইভাবে তো আর কারো স্যালারি দিতে পারি না, সেক্ষেত্রে আমাদের যা করতে হয় সেটা আপনাদের জানেন, যে একটা স্যালারি স্লিপ ধরে দিতে হয় তাদের। এভাবে যদি আমরা না দিয়ে অন্যভাবে দেই, সেক্ষেত্রে আমরা এই সাইটে কাজটা করতে পারি খুব সহজে কাজগুলো করতে পারেন। আমার এই সাইটে আমি জায়গা বের করে নিচ্ছি, ইনসার্ট করে এটা কলাম বের করে নিচ্ছি, খুবই সহজ। যদি আপনি চেষ্টা করেন আপনি পারবেন। এখানে একদম সহজ পদ্ধতি অবলম্বন করা হবে। এটা হচ্ছে 1টা 2টা 3টা, তাহলে আরো 2-3টা করে নেই, তাহলে ভালো হবে। এখন যা করবেন সেটা হচ্ছে যে, ধরুন একটা ফ্যাক্টরিতে আপনি জব করেন, সে ফ্যাক্টরি অবশ্যই নাম আছে, সে ফ্যাক্টরির নাম দিয়ে দেন। ধরেন এখানে একটা শান্তা নামের ফ্যাক্টরি আছে, শান্তা ইন্ডাস্ট্রিয়াল প্রাইভেট লিমিটেড, এলটিডি লিমিটেড। তার অবশ্য একটা ঠিকানা আছে, মার্ক করে নেবেন, তাহলে ভালো হবে। অবশ্যই ঠিকানা আছে, ধরেন এটা আশুলিয়া সাভার ঢাকা, এখন তারপরে একটা 4 করে মিলে একটা মার্ক করে নেবেন, সেখানে লিখবেন হচ্ছে মান্থলি স্যালারি শিট, মান্থলি
স্যালারি স্লিপ। এগুলো যদি একটু সুন্দর করেন তাহলে আরো সুন্দর হবে। এই জিনিসটা সংস্থা এন্টারপ্রাইজ একটু বড় করতে পারেন, দেখতে সুন্দর হবে। একটা গোল করতে পারেন, একটা গোল করে নিলেন। তারপর এগুলো যেমন হচ্ছে একটু বল করলে ভালো হয় দেখতে। আচ্ছা, আমরা পরে এগুলো ডিজাইন করতেছি। এখন আমাদের যা করতে হবে, এমপ্লয় আইডি, এমপ্লয় আইডি। আমরা একটু ফাঁকা রাখি, সেগুলো একটু বড় করে নিই, ঠিক আছে? সুন্দরভাবে আমাদের কাজ করতে সুবিধা হবে। এমপ্লয় আইডি, সেখানে তার এমপ্লয় নেম থাকতে পারে, এমপ্লয় নেম, তার পদবি হচ্ছে ধরেন ডিজিগনেশন হবে, TION ডিজিগনেশন, তার মান্থ অফ ইয়ার, মান্থ অ্যান্ড ইয়ার, তারপরে আপনি একবার ফাঁকা রাখেন, ফাঁকা রাখার পরে আর্নিং, তার আর্নিং কত হবে, আর্নিং বেসিক স্যালারি, তারপর ওভার টাইম, তারপর হচ্ছে হাউ মেডিকেল অ্যালাউন্স দিবেন, মেডিকেল অ্যালাউন্স, হাউস রেন্টটাও দিয়ে দেই, হাউস রেন্ট, তারপর অ্যাটেন্ডেন্স অ্যালাউন্স আছে, অ্যাটেন্ডেন্স অ্যালাউন্স, তারপর টোটাল এডিশন, তার টোটাল আসলে কত হলো, টোটাল এডিশন। আচ্ছা, একটু ফাঁকা রাখার পরে এখানে আসবেন, তার হচ্ছে টোটাল ডিডাকশন কত হবে, ডিডাকশন মানে যা যা ব্যয় হয়, তার প্রভিডেন্ট ফান্ডে দেয় কত টাকা সেটা লিখবেন, প্রভিডেন্ট ফান্ড, তারপর লোন, তারপর ট্যাক্স, এই তো আমরা যা যা লিখেছি এখানে তাই। টোটাল ডিডাকশন, নেট স্যালারি কত হবে, নেট স্যালারি। আমরা কিছু কিছু জিনিসগুলো একটু বোল্ড করবো, সেটা হচ্ছে এটা একটু বোল্ড করে দেই, এটা বোল্ড করে দিতে পারি, যেগুলো হাইলাইট করার মতো এটা বোল্ড করে দেন। আর এগুলোকে অবশ্যই আপনি বর্ডার দিয়ে দেন, বর্ডার দিলে অনেক সুন্দর লাগবে। আমার বর্ডার দিয়ে কাজ প্রায় শেষ, একটু বড় করে দেন। আচ্ছা, এটা একটু কালারফুল করে দেন, সুন্দর দেখা যাবে, ঠিক আছে? এখন যা করতে হবে সেটা হচ্ছে টোটালে করে আপনি একটা সাম ফর্মুলা বসাতে পারেন। সাম ফর্মুলা টোটাল এখান থেকে বেসিক স্যালারি থেকে অ্যালাউন্স পর্যন্ত দিয়ে ফার্স্ট ক্লাসে ক্লোজ করে দিয়ে ইন্টার সাপ্লাই। ঠিক একইভাবে এখানে
সাম ফর্মুলা দিয়ে প্রভিডেন্ট ফান্ড থেকে ট্যাক্স পর্যন্ত দিয়ে তারপরে ক্লোজ করে দিয়ে ইন্টার সাপ্লাই নেট স্যালারি অবশ্যই বলবেন এখানে আর কি সাম তারপরে ক্লোজ দেওয়ার পরে টোটাল এডিশন থেকে টোটাল রিঅ্যাকশন মাইনাস করবেন মাইনাস তারপরে ক্লোজ যা হবে এটাই এখানে একটা সি হবে ওকে এখন যা করবেন আমরা চাচ্ছি যে ধরুন এখানে আমরা একজনের নাম রেখে দিলাম যে তার সরি এখানে তার হচ্ছে আইডি নাম্বার ধরুন BD101 কিন্তু তার নাম জেসমিন এবং তার পদবি জানি আমরা সিনিয়র অপারেটর ঠিক আছে ডিসেম্বর মাসে পেতে পারে এখন কথা হচ্ছে যে আমরা যদি এইভাবে লিখি তাহলে অনেক সময় লাগবে অর্থাৎ একটা ফ্যাক্টরি স্যালারি শিট তৈরি করতে স্যালারি স্লিপ সই করতে অনেক সময় লাগে তো আমরা যদি একটু অটোমেটিক করি তাহলে কিন্তু অনেক কাজটা ইজি হয়ে যায় সেক্ষেত্রে আপনাকে যা করতে হবে এখানে যাওয়ার পরে এখানে এই অর্থাৎ এমপ্লয়ের পরের ফাঁকাটাই সিলেক্ট করার পরে আপনি ডাটাতে যাওয়ার পরে আপনি ডাটা ভ্যালিডেশন এখানে ক্লিক করার পরে ডাটা ভ্যালিডেশন দেন এখানে যে রাখার পরে সেখান থেকে আপনি লিস্ট কেন লিস্ট দিব এটা একটা লিস্ট এটা কোনো ডেট না বা কোনো ডেসিমাল সংখ্যাও না এই জন্য আমরা কি দিব লিস্ট ঠিক আছে লিস্ট দেওয়ার পরে আপনি সোর্সের জায়গায় ক্লিক করবেন ক্লিক করার পরে যা করবেন সেটা হচ্ছে এটা পুরোটাই কপি করে নেবেন নেওয়ার পরে আপনি ইন্টার সাব দিবেন তাহলে দেখবেন যে একটা মজার জিনিস সেটা হচ্ছে সবগুলো আইডি শো করে সবগুলো আইডি নাম্বার শো করেছে খুব ইজি এখন আপনি যা করবেন এই জায়গায় এখন আমাদের আইডি শো হলো কিন্তু তার নামটাকে আমরা শো করবো সেটাও তো একটা শেখার বিষয় প্রথমে আমরা ইকুয়াল চিহ্ন দিব ব্লক আপ একটা ফর্মুলা আছে ব্লক আপ ফর্মুলা ফার্স্ট ব্র্যাকেট এক মিনিট সরি যাই হোক আমরা প্রথমে সিলেক্ট করে নিই একটা সিলেক্ট করি এটা আমি এটা সিলেক্ট করলাম প্রথমে আমরা তারপরে ইকুয়াল দিব তারপরে ব্লক আপ ফার্স্ট ব্র্যাকেট প্রথমে আমরা এটা সিলেক্ট করব আইডি নাম্বারটা সিলেক্ট করার পরে কমা দেব দেওয়ার পরে এখানে বলছে যে টেবিল আইডি অর্থাৎ আমরা এবার এখান থেকে শুরু করে পুরো টেবিলটা মার্ক করার চেষ্টা করব পুরো টেবিলটা আমরা মার্ক করে নিলাম মার্ক করার পরে যা করব একদম ইজি যদি আপনি চেষ্টা করেন আপনি পারবেন সেটা হচ্ছে এখানে আপনার কমা দিয়ে দেবেন কমা দেওয়ার পরে আপনার আইডি নাম্বারটা ছিল 1 নাম্বার অর্থাৎ এই আইডি নাম্বারটা ছিল 1 নাম্বার আমরা জেসমিন হচ্ছে 2 নাম্বার অর্থাৎ এই জায়গায় হবে কমা 2 কমা 0 ফলস অর্থাৎ ট্রু না ফলস তারপরে ক্লোজ এবার ইন্টার চাপ দেব অর্থাৎ জেসমিন অটোমেটিক নামটা জেসমিন চলে আসলো এখন এটা ছিল 2 নাম্বার আর এটা হবে তাহলে 3 নাম্বার যেহেতু এটা 1 নাম্বার এটা হবে 2 নাম্বার এটা 3 নাম্বার এটা 4 নাম্বার এভাবে আচ্ছা 5 নাম্বার চলে যাবে তাহলে জেসমিন আমরা কি করব জেসমিন আমরা কপি করে নেব পুরোটাই কপি করে নিলাম ঠিক আছে পুরোটাই কপি করার পরে আমরা ডিজাইনেশনে পেস্ট করব অর্থাৎ কন্ট্রোল ভি এখানে জেসমিন কিন্তু আপনি যে পদবিটা সিনিয়র অপারেটর
সেখানে আছে কয় নাম্বার আমরা জানলাম 3 নাম্বার, সেখানে আমরা কি করে দেব 10। তাহলে কিন্তু আমরা খুবই সহজে করতে পারি। দেখেন ইনার অপারেটর অলরেডি চলে আসছে। মান্থ অ্যান্ড ইয়ার, ঠিক আছে। এখানে যদি আমরা একই ফর্মুলা ব্যবহার করি, কপি করে দিলাম, জাস্ট যেহেতু আমার কপি করে আসলে আমি পেস্ট করে দিচ্ছি, ঠিক আছে। আপনারা কপি করে নিতে পারেন, একবার কপি করে নিলে হয়। আমরা ডেট কয় নাম্বার আছে, অবশ্যই 4 নাম্বার 4। সেক্ষেত্রে আমরা এটা কি করব, টুকে আমরা 4 বানিয়ে দিব, আর যা আছে সব ঠিক ইন্টারেস্ট করুন। দেখেন ডেট অটোমেটিক চলে আসছে। এখন যা করবেন, বেসিক স্যালারি কয় নাম্বার, আপনি একটু বেসিক স্যালারি হিসাব করেন। এটা যদি 1 হয়, 2 3 4 5, বেসিক স্যালারি 5 নাম্বার আছে। তাহলে আমরা বেসিক স্যালারি টেস্ট করে দেওয়ার পরে সেখানে আমরা কি করবো, 2টা বাদ দিয়ে 5 ইন্টার 8,500 টাকা। ঠিক ওভার টাইম তো আমি টেস্ট করে দিচ্ছি, কিন্তু এখানে মজার বিষয় যে বেসিক স্যালারি পরে ওভার টাইম আওয়ার্স আছে, কিন্তু আমরা আওয়ার্স দিব না, অর্থাৎ 6 নম্বরে আওয়ার্স আছে, আমরা দিব হচ্ছে 7 নাম্বার, অর্থাৎ পুরো ওভার টাইম যে টাকাটা গেছে সেটা, অর্থাৎ কয় নাম্বার হবে 7 নাম্বার, ঠিক আছে। আমরা 2 বাদ দিয়ে 7 দিয়ে দিব, সরি। যাই হোক, আমরা আবার দেখছি, আমরা এখানে 2 বাদ দিয়ে 7 দেব, ঠিক আছে। 7 সেখান দিয়ে ইন্টার টেস্ট করবো, অর্থাৎ তার বেসিক স্যালারি যা ছিল, দেখেন তার ওভার টাইম ছিল কত, 1200 টাকা চলে আসছে। মেডিকেল অ্যালাউন্স কয় নাম্বার হবে, মেডিকেল অ্যালাউন্সটার পরে 7 এর পরে 8 হবে, তাহলে অবশ্যই 8 নাম্বার। তাহলে আমরা কি করব সেটা, সরি, হ্যাঁ, 2 বাদ দিয়ে 8 দিয়ে দেবো। 8 দেওয়ার পরে আমরা ইন্টারভেট করবো, অর্থাৎ মেডিকেল অ্যালাউন্স পেয়েছে 2550 টাকা। হাউস রেন্টের ক্ষেত্রে সেম কাহিনী, আমরা টেস্ট করে দেবো। দেওয়ার পরে সেখানে 8 নাম্বার সিলেক্ট করে 9 নাম্বার হবে সম্ভবত, তারপর আমরা দেখছি, হ্যাঁ সম্ভবত এটা 9, এটা হবে 9। তারপরে অ্যাটেন্ডেন্স অ্যালাউন্স সেটা হবে 10, ঠিক আছে, এটা হবে 10। তাহলে এটা আমরা টেস্ট করে দিলাম, সেখানে এটা কি করবো, 2 পরিবর্তে 10 তিনটা যোগ করেন, অর্থাৎ তার টোটাল এডিশন 13,600 টাকা। কিন্তু এখন দেখেন প্রভিডেন্ট ফান্ড কত হবে, প্রভিডেন্ট ফান্ড কয় নাম্বার আছে জানেন, প্রভিডেন্ট ফান্ড যদি হাউস অ্যাটেন্ডেন্স 10 নাম্বার হয়, প্রভিডেন্ট ফান্ড 11 নাম্বার, ঠিক আছে। কয় নাম্বার হবে 11 নাম্বার, অর্থাৎ আমরা সেখানে 2 পরিবর্তে কি দেবো 11, তাহলে আমাদের 11 নাম্বার প্রভিডেন্ট ফান্ডে সে 1000 টাকা জমা রাখে। সে লোন কত পে করে, সেখানে আমরা লোন যদি 11 নম্বর প্রভিডেন্ট ফান্ড যদি 11 নম্বর হয়ে থাকে, তাহলে অবশ্যই লোন 12 নম্বর আছে, তাহলে আমরা এটা 12 নম্বরে দিয়ে দিই। দেখেন 500 টাকা, সে লোন যদি 12 নম্বর হয়ে থাকে, ট্যাক্স অবশ্যই তার পাশে, অর্থাৎ 13 নম্বর হবে, এখানে আমরা পেস্ট করে দিই, এটা হবে কয় নাম্বার 13 নম্বর, ইন্টারপ্রেট করেন 200 টাকা। এখন দেখেন আমরা দেখতেছি যে এমপ্লয়ার আইডি BD101 আর এমপ্লয়ার নেম হচ্ছে জেসমিন, সিনিয়র অপারেটর, 18/12/2020, অর্থাৎ ডিসেম্বর মাসের বেতন। এখন দেখেন উনি টোটাল ইনকাম ছিল তার 13,600 টাকা, প্রভিডেন্ট ফান্ড এবং লোন ট্যাক্স দিয়ে তার টোটাল দাঁড়ালো 11,900 টাকা, ঠিক আছে। টোটাল দাঁড়ালো কত, 11,900 টাকা। এখন দেখেন একটা মজার জিনিস, সেটা হচ্ছে যে আমরা তো এটা একজন এমপ্লয়ের ব্যাপারে, এখন যদি আমরা ধরেন 10102 হচ্ছে রহিমের বেতন কত হবে, দেখেন স্যাম রহিমের বেতন একই, মানে একটা চাপ দিলে পুরো রহিমের 10,840 টাকা আসছে। তারপরে ধরেন করিমের আইডি কত 103, করিমের বেতন হচ্ছে 13,260 টাকা। তারপর এভাবে সবার বেতন আমরা পেয়ে যাবো, ঠিক আছে। এভাবে আমরা লাস্ট টাইম অনেক বেতন একটু বেশি 14,000। যদি
আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে আপনাদের কাছে এবং কোনো কিছু শিখে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথে বেল আইকন প্রেস করবেন, কমেন্ট, শেয়ার এবং লাইক দিতে বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।